আমি সকল যুবকদেরকে আহ্বান জানাই, যুবকেরা, আমার আইডেন্টিটি, আমার জাতিসত্তা, আমার পরিচয়, আমার আইডি কার্ড হচ্ছে আমি যে মুসলমান, এর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন নামাজি। ঠিক কিনা? আমরা কি চাই না নামাজ পড়ে জমিন থেকে বিদায় হই, কিয়ামতে হুজুরের সাথে শাফাআত পাই? কারা কারা চান? রসুলের শাফাআত চাই আমরা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহর নবীর সাহাবী হযরত রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমত করলেন, ওযুর পানি এগিয়ে দিলেন। হুজুর খুশি হয়ে গেলেন, বললেন, সাহাবী সাল তো তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, দুনিয়াতে কিচ্ছু চাই না আপনার কাছে, জান্নাতের ভিতরে আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। হুজুর বললেন, সাহাবীরে, জান্নাতের ভিতরে যদি আমার সাথী হয়ে থাকতে চাও, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি নামাজ পড়ে আমাকে এই ব্যাপারে সাহায্য করো, কারণ বেনামাজিকে আমি আমার সাথে জান্নাতে নিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বেনামাজি হয়ে মরতে চাই না, নামাজি হয়ে মরতে চাই, রসুলের সুন্নাহ নিয়ে মরতে চাই, রসুলের সুন্নাহ নিয়ে বাঁচতে চাই, সুন্নাহ নিয়েই মরতে চাই। এই জন্য দাড়ি নামক এই শিয়ার ইসলামকে অবহেলা করবেন না, এটাকে খুব হালকা করে দেখার কোনো সুযোগ নাই। বাতিলরা দাড়ি দেখলে তাদের কলিজায় আগুন লাগে, এটাই প্রমাণ হয় এটা ইসলামের বাতি জ্বালায়। কথা বলেন ঠিক কিনা? এটা যদি হালকাই হতো তাহলে বাতিলটাই এটা দেখে জ্বলতো না। ওদের জ্বলনটাই প্রমাণ হয় এটা দাওয়াতের কাজ করে। সুবহানাল্লাহ বলেন। যুবকেরা, আজকের পর থেকে মুখের দাড়িও থাকবে, মাথায় টুপিও থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে। কার কার থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বেলনা বাবুরকান্দি মাতবর বাড়ি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে কোরআনের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। যে যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ পাক সেই যুবকদেরকে তার দ্বীনের সিপাহা সালার হিসেবে কবুল করুন। তাদের পিতামাতার জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আজকে যে সমস্ত হাজারাত উলামায়ে কেরামদেরকে দাওয়াত করা হয়েছে, আল্লাহ পাক তাদের সকলের হায়াতে তাইয়্যিবা দান করুন। বিশেষ করে আমার পরে যিনি আলোচনা করবেন আজকের প্রোগ্রামের প্রধান বক্তা মুফতি নজরুল ইসলাম কাসেমী হাফিজাহুল্লাহ, বাংলাদেশের একজন রত্ন ভাণ্ডার। তিনি কোরআন সুন্নাহর এত অগাধ ইলম আল্লাহ পাক তাকে দান করেছেন। এত সুন্দর করে সাদা মাঠা ভাষায় তিনি কথা বলেন, যে কোনো ব্যক্তির কথাগুলো বুঝে নিতে সহজ হয়। আমরা হযরতের জন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করি, আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ পাক যেন এ ধরনের বুজুর্গ ওলামাদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করেন, তাদের খিদমাতের ওয়াসাতকে আল্লাহ পাক যেন বৃদ্ধি করে দেন। আমি আজকে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে হবে। তার কারণ হলো, আপনারা জানেন এই মাহফিলের প্রোগ্রামটা ছিল অন্য একটা তারিখে, ডেটটা চেঞ্জ করে এই ডেটটা করা হয়েছে। তো আমার যেহেতু এই বছর কোনো শিডিউল ছিল না, তো আজকের এই ডেটের সাথে মিলানো আশুলিয়াতে একটা প্রোগ্রাম পূর্ব নির্ধারিত, প্রায় 1 বছর আগে শিডিউল নেওয়া, ওর সাথে মিলিয়ে বাদ এসে আমাকে এখানে প্রোগ্রাম দেওয়া হয়েছে। অত্যন্ত দুঃখজনকভাবে রাস্তায় চলার পথে আমাদের এই বাংলাদেশে বর্তমানে কি পরিমাণ ভোগান্তি পোহাতে হয়। অনেক উন্নয়ন হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ভোগান্তি যে কি পরিমাণ বেড়েছে এটা যারা রাস্তায় চলাচল করে একমাত্র তারাই ভালো বলতে পারবে, ঠিক কি না? 1 ঘন্টার পথ লাগে 5 থেকে 6 ঘন্টা। এই ভোগান্তির মানে কি আমি বুঝি না। আল্লাহ পাক যেন দায়িত্বশীলদেরকে সঠিকভাবে সমাজ পরিচালনার তৌফিক দান করেন, মানুষের ভোগান্তি যেন কমে যায়। আল্লাহ পাক মানুষের মন এবং মেজাজের মধ্যে মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার তৌফিক দান করেন। মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় কষ্ট করে, আমরা ওয়াদা করে ওয়াদা ঠিক রাখতে পারি না। যদি এখানে আসতে আমার গাজীপুর থেকে 6 ঘন্টা সময় লাগে, তাহলে কিভাবে ওয়াদা ঠিক রাখবো? আপনারাই বলুন। 6 ঘন্টা সৌদি আরবে যাওয়া যায়, ঠিক কিনা বলেন? এখন ওয়াজে গাজীপুর থেকে ঢাকায় আসতে 6 ঘন্টা সময় লাগে। এই দুঃখ বলারও জায়গা নেই, শেয়ার করারও জায়গা নেই, এক অন্যরকম পরিস্থিতির মধ্যে রয়েছে। এখন বাস্তবতা নিয়ে তো কথাই বলা যায় না। বাস্তবতা নিয়ে বাদ দেন, কোরআন শরীফের কথাও তো সব বলা যায় না, ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। কত বছর আগে? 1500 বছর আগের নাজিলকৃত কোরআন বর্তমানে কিছু লোকেরা শুনতেও চায় না।
বাস্তবতা আছে না? আপনারা জানেন কোরআনের আয়াত যখন নাজিল হতো মুনাফিকরা খুব অস্থির থাকতো, না জানে আমার ব্যাপারে আল্লাহ কোনো আয়াত নাজিল করে আমার গুমর ফাঁস করে দেয় নাকি। সব সময় মুনাফিকদের টেনশনে থাকতো। আচ্ছা আপনারা বলেন তো এখন কি নতুন করে আয়াত নাজিল হওয়ার কোনো ঘটনা ঘটবে? সম্ভাবনা আছে? এরপরেও কিছু লোকেরা শুধু আশঙ্কে থাকে, জানে আলেমরা তো বললে এখান থেকেই বলবে, নতুন করে তো বলার কিছু নাই, তো অন্তত পক্ষে এখানে যা আছে সেটা একটু শুনতে প্রস্তুত থাকেন। কথা বলে না কেন? এখানে যা আছে সেটা কি সবাই শুনতে চান? ইনশাআল্লাহ বিনা সংকোচে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিশ্চিন্তে, হৃষ্টচিত্তে, খুশি মনে, হাসি মুখে শুনতে চায়, মানতে চায়, আমল করতে চায়। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চায়। মাশাআল্লাহ, আল্লাহ যেন হাতগুলাকে কবুল করেন। আল্লাহ পাককে এই কোরআনের আহাল হিসেবে আমাদের সকলকে কবুল করেন। জোরে কোন আমিন। হাত নামান। প্রিয় যুবকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, সায়াতিয়ান্না আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামারি। অচিরে মানুষের উপর এমন একটা সময় চলে আসবে, মানুষ তার নিজের দ্বীনের উপর অবিচল থাকা বিষয়টা এমন কঠিন হবে, কাল কাবিদি আলাল জামার, সেজন্য জ্বলন্ত এক অগ্নি স্ফুলিঙ্গ ধারণ করে আছে। হাতের মধ্যে আগুন রাখা যতটা কঠিন, নিজের দ্বীনের উপর, ঈমানের উপর অটল এবং অবিচল থাকা ঠিক তেমন কঠিন হয়ে দাঁড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যতগুলো আলামত বর্ণনা করেছেন, ছোটখাটো আলামত ইতোমধ্যে সব সংগঠিত হয়েছে। বেহায়াপনা সমাজের মধ্যে সাইলাব হয়েছে, লজ্জা, শরম, হায়া এমনভাবে লোপ পেয়েছে। বাবার সামনে বসে বসে মেয়ে, মেয়ের সামনে বাবা, ছেলের সামনে বাবা, বাবার সামনে ছেলে বসে বসে অশ্লীল নাচ গান বাদ্য শুনছে, দেখছে, লজ্জাও করে না। ঠিক কিনা? বিজয় দিবস চলে গেল গতকালকে। এই বিজয় আজ থেকে 50 বছর আগে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কে দান করেছেন? জোরে বলেন না। মাত্র 9 মাস যুদ্ধ করার পর আল্লাহ পাক এই বিজয় আমাদের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ পাকের কত দয়া, আল্লাহ পাকের কত মায়া এই জাতির উপর। আলহামদুলিল্লাহ বলেন। আমি সব সময় বলি আমাদের বাংলাদেশের গরিব মানুষের উপর আল্লাহ পাকের একটা বিশেষ দয়া আছে। তা না হলে একই মাত্রায় ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে এবং অন্য দেশে। সেখানে ইন্দোনেশিয়াতেও কিছু একটা অংশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে জাপানে তো প্রায় সময় ভয়াল ধস নেমে যায় এবং 2-1টা ধাক্কা বাংলাদেশেও লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মেহেরবানিতে এই জাতিকে হেফাজত করেছেন। আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। ঠিক কিনা বলেন? কিন্তু কিছু লোকেরা বলে আমাদের প্রস্তুতির কারণে, আমাদের প্রস্তুতি দেখে করোনা আমাদের দিকে দৌড়ে পালাইছে, করোনাকে আমরা পরাজিত করতে সক্ষম হয়েছি, ঘূর্ণিঝড়কে আমরা মোকাবেলা করেছি। বলে কিনা বলেন? কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের একজন বড় মাপের নেতা অসুস্থ হয়েছেন, গত বছর আগের কথা। তো সেখানে তাকে দেখে একজন বের হয়ে আসলেন, জিজ্ঞেস করা হলো নেতার হালাত কি? বলে সামান্য রোগে তাকে কাবু করতে পারে না, মুক্তিযুদ্ধের বিজয়ী সৈনিক তিনি, রোগে কাবু হবেন? এরা নাকি জাতীয় রাহবার, এরা যদি হয় পরিচালক, এই শ্রেণীর মানুষ যে রোগের সাথে তামাশা করে, আল্লাহ পাকের কুদরতের সাথে তামাশা করে, তাহলে এটাই প্রমাণ হয় রুআসাহুম জুহালুহুম কিয়ামতের আলামত, সমাজের মূর্খরা নেতা হয়ে যাবে। মনে রাখবেন কোরআন বলে দিয়েছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই করা ফসল। কিন্তু ওই আফু আন কাসীর, তোমাদের অজান্তে অসংখ্য গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। তোমাদেরকে মাঝে মাঝে একটু সাজা দেই, এর মানে এই নয় যে আমি তোমাদেরকে ঘৃণা করি, অপছন্দ করি।
তোমাদেরকে বড্ড ভালোবাসি আমি। আল্লাহ পাক বলেন কেন তাহলে মাঝে মাঝে শাস্তি দেই, শোনো। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যে বিপর্যয় শুরু হয়েছে, প্রকাশিত হয়েছে, যত দুর্যোগ দেখতে পাও সব মানুষের হাতের কামাই করা। মাঝে মাঝে দুই একটা ধাক্কা আমি আল্লাহ তোমাদেরকে দেই, কারণটা শোনো। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। বান্দারে তোমরা যা করো সেই হিসেবে তোমাদের তো শ্বাস নেওয়ার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কি না? মানুষ যা করে একটুখানি চিন্তা করে দেখেন। স্বামী স্ত্রী দিয়ে উদাহরণ দিয়ে এভাবে বলা যায়, আপনি একজন স্ত্রীকে বিবাহ করে যখন আপনার ঘরের মধ্যে জায়গা দিয়েছেন, আপনার বিবাহিতা স্ত্রী যাকে আপনি দেনমোহর দিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলেন, আপনার সেই স্ত্রী যদি আপনাকে বাদ দিয়া অন্য কোনো পরপুরুষের সাথে হাসাহাসি করে, মাখামাখি করে, তাহলে কিন্তু আপনার কলিজায় সেটা মানবে না। মানবে না কি? একদিন দুদিন তিন দিন ঘাড় ধাক্কা দিয়ে দিবেন বের করে। সহ্য হয় না যে আমার স্ত্রী হয়ে অন্যের সাথে তামাশা করো, এতটুকু আপনি বরদাস্ত করতে পারেন না। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন, সুস্থতা দিলেন, হাসি দেওয়ার যোগ্যতা দিলেন। আল্লাহ পাকে এত নিয়ামত রাজি দিয়ে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলেন। প্রতিনিয়ত আমরা আল্লাহর সাথে নাফরমানি করছি। কথা বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত নাফরমানি করছি। আল্লাহ পাক বলেন মাঝে মাঝে দুই একটা ধাক্কা দিই, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। যা করো তার কিছুটা স্বাদ দেই, কিছুটা সামান্য দেই। এই সামান্য দেওয়ার পেছনে তোমার প্রতি রাগের বহিঃপ্রকাশ করি না, যাতে করে লা'আল্লাহুম ইয়ারজিউন, তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো। সুবহানাল্লাহ। আমি তোমাকে সুযোগ দেই, আমি তোমাকে ছাড় দেই সামান্য মাঝে মাঝে তোমার ইবরতের জন্য, শিক্ষার জন্য, সতর্কতা করার জন্য তোমাকে সামান্য সাজা দেই, যাতে করে নিজের দুষ্ট্রুটি শুধরায় আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো। ও যুবকেরা, আজকে গোটা সমাজ ব্যবস্থার দিকে তাকাই দেখুন কি পরিমাণ নাফরমানি আর বেহায়াপনার মধ্যে আমরা নিমজ্জিত। মানুষ মারা গেলে কি করতে হবে ইসলামে আছে না নাই? জোরে বলেন। নিয়ামত প্রাপ্ত হলে কি করতে হবে ইসলামে আছে না নাই? ইমানদার লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার দেওয়া নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামত হাতের কাছে পাওয়ার পরেও না শুকরিয়া করা, কুফরি করা, অস্বীকার করা, কৃতজ্ঞতা আদায় না করে কৃতজ্ঞ যদি হয়ে যাও, তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় মারাত্মক, বড় কঠিন। 50 বছর আগে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আরো যদি বলেন। যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেন, তাকে যেন আল্লাহ জান্নাত দান করেন। জোরে কোন আমিন। বক্তৃতামালার ভেতরে মানুষদেরকে উদ্বুদ্ধ করে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়ব। জোরে, আরো জোরে, ইনশাআল্লাহ এদেশকে মুক্ত করে ছাড়ব। এখানে আল্লাহর উপর ভরসা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যে আল্লাহর উপর ভরসা করে দেশ স্বাধীন হলো, আজকে এই দেশের চেতনাবাজেরা সে আল্লাহকে মাইনাস করে দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আল্লাহর উপর বিশ্বাস নিয়ে ইনশাআল্লাহ বলার কারণে তার ডাকে সমস্ত মুসলিমরা ঝাঁপিয়ে পড়েছে, জীবনটাকে শেষ করে দিয়ে দেশটাকে স্বাধীন করেছে।
আর আজকের চেতনাবাজরা টক শোতে বসে বসে প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যেটা বলে ঠিক কিনা? তার একটা বড় প্রমাণ লক্ষ্য করেন। বিজয় দিলেন আল্লাহ, কে দিয়েছেন? আরো জোরে বলেন। বিজয় দিলেন আল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। কোরআন সুন্নাহর প্রতি তো শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা না করে যখন থেকে দেশ স্বাধীন হয়েছে তখন থেকেই শুরু হয়ে গেল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। স্বাধীনতার পর থেকে আজকের এই দিন পর্যন্ত টেলিভিশনের নাটকে, সিনেমাতে, সিরিয়ালে, ম্যাগাজিনে মুক্তিযুদ্ধের চেতনা কেন্দ্রিক যত সিনেমা বানানো হয়েছে, প্রত্যেকটা ছবির মধ্যে পরিকল্পিতভাবে দাড়ি এবং টুপিকে কটাক্ষ করা হয়েছে, কলুষিত করা হয়েছে। রাজাকার মানেই দাড়ি, রাজাকার মানেই টুপি। বাস্তবতা সিনেমায় আছে না নাই? আর চিল্লাই বলে, মনে কি খুব কষ্ট লাগে শুনলে? আমি শিশুকাল থেকে এটা দেখে এসেছি। আমি যখন একদম ছোট 6-7 বছরের ছেলে, আমি টেলিভিশনে দেখতাম যে দাড়িওয়ালা মানুষ খুব খারাপ, এগুলো শুধু ধর্ষণ করে, মানুষের ঘর বাড়িতে আগুন দেয়, এরা স্বাধীনতা বিরোধী, সমাজ বিরোধী। এভাবে গোটা আলেম সমাজটাকে, ধর্মটাকে, ইসলামটাকে, বিরাট একটা জনগোষ্ঠীকে, যদিও দেশটার মধ্যে সংখ্যাধিক মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের থাকার পরেও মুসলমানদের ঈমান, মুসলমানদের চিন্তা, মুসলমানদের চেতনার সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার জন্য বাম এবং রামেরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই সমস্ত ব্যাপারে যদি আমরা মাহফিলে সতর্ক করি, তখন অমুসলিমরা আর কি কষ্ট পায়, তার চেয়ে নামধারী মুনাফিকদের গায়ে যেন কেরোসিন ঢেলে দেওয়া হয়েছে, দাও দাও করে জ্বলতে থাকে। কিন্তু এই মুনাফিক ওরা কোনো লাভ নাই। এদের সাক্ষী আসমান এবং জমিন সাক্ষী হয়েছে। কোরআন সুন্নাহর পক্ষে যারা অবস্থান নেয়নি, আলেমদের বিরুদ্ধে আচরণ করেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহ পাক লানত এবং জিল্লতির মালা গলায় দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ আছে না নাই? এই জন্য যুবকরা ইসলামের পক্ষে থাকতে হবে, আলেমদের পক্ষে থাকতে হবে, কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য দাড়ি এবং টুপির পক্ষে অবস্থান নিতে হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত দেখতে চায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই কথাগুলো মাহফিলে বলা যাবে না। ওরা যে প্রতিনিয়ত আমার দাড়িকে, আমার রসুলের আদর্শকে কটাক্ষ করে নাটক সিনেমা করছে, ওরা যে আমাদেরকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, উস্কানি দিচ্ছে, আজ পর্যন্ত দেশের কোন দায়িত্বশীল এটার প্রতিবাদ জানিয়েছে? তারা কি মুসলমানের সন্তান নয়? তাহলে দাড়ির বিরুদ্ধে তোমার সামনে কটাক্ষ হয়, তোমার গায়ে অ্যালার্জি জ্বলে না কেন? তুমি না মুসলমান? তুমি না রসুলকে ভালোবাসো? নির্বাচন আসলে না মাথায় টুপি দিয়ে হুজুরদের কাছে মাথা বাড়াইয়া দাও? কথা বলতে হবে মুসলমান। ওরা আবার আমাদেরকে বলে যে মাহফিলের মধ্যে রাজনীতি হবে না। মাহফিলের মধ্যে রাজনীতি করেছে কে? যারা এগুলা বলে ওরাই ধর্মকে রাজনীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করে। এই জন্য সকল মুসলমান ভাইদেরকে বলছি, দল মত নির্বিশেষে সবার আগে আমাকে স্থান দিতে হবে আল্লাহর কোরআন। সবার আগে কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল, আলেম ওলামা, পীর বুজুর্গ, এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। আপোষ আছে নাকি? কোরআন সুন্নাহর ক্ষেত্রে কোনো আপোষ আছে? আপোষ নাই। কার কার দুহাত দেখতে চায়? কার কার আপোষ নাই? আল্লাহ যেন কবুল করেন। চিল্লাখন আমিন। এই সাহস আছে দিলে? অনেক সময় দেখা যায় হাজার হাজার মানুষের সামনে বক্তাকে দুই একটা পাতি নেতা এসে ধমক দেয়। আমি মাথায় চিন্তা করি যে ওর সাহস কত। এটা আমাদের ইমানি দুর্বলতার কারণে সৃষ্টি হয়েছে। আজকের যুব সমাজ যদি দায়িত্ব নিতে পারে যে যত বড় মাপের নেতা হোক, কোরআন সুন্নাহর সাথে বেয়াদবি যদি করে, জুতা পিটা ছাড়া কোনো রাস্তা নাই। দেখবেন হেদায়েত এমনি হয়ে গেছে, আর ওয়াজ নসিহত করতে হবে না, ও এমনি হেদায়েত হয়ে যাবে।
সবাইকে তার কোরআন সুন্নাহ দিয়ে বয়ান করে হেদায়েত করা যাবে না, কিছু মানুষকে ঠ্যাঙ্গাইতে হবে। এজন্য আমার যুবকেরা, তরুণেরা, নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন। যারা জীবন দিয়েছে, দেশপ্রেম নিয়ে যারা লড়াই করেছে, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা যারা, তাদের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, যাতে করে কবরে শুয়ে শুয়ে তারা ফায়দা মান্দ হন, তারা উপকার পান। সেটা যদি আপনি না করেন, সেটা না করে আপনার সুন্দরী মেয়েটা কি মাথার মধ্যে গোলাপ ফুল লাগিয়ে গাধা গান্ধা দিয়া রাস্তায় ফেলে দিলেন, যা বিজয় দিবস উদযাপন করে আয়, এমন বিজয় নিয়ে আসবে এলাকার মধ্যে আর মুখ দেখাতে পারবেন না। সময় আছে, এখনো সতর্ক হয়ে যান। বিজয় আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করেন, আর আল্লাহর কাছে সাহায্য চান। রব্বুল আলামিন, এই সুন্দর দেশটা তুমি আমাদেরকে দান করেছো, আল্লাহ তোমার নিয়ামত যেন আমরা ভুলে না যাই। ইসলামের সুশীতল ছায়াতলে গোটা দেশ, গোটা সমাজ কানার জন্য চেষ্টা করেন। এ দেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। দেশের মধ্যে যদি ইসলামের আদর্শ যদি বাস্তবায়ন না হয়, স্বাধীনতার কোনো মজা আপনারা পাবেন না। অশ্লীলতার নাম কোনোদিন স্বাধীনতা হতে পারে না, বেহায়াপনার নাম কোনোদিন স্বাধীনতা হতে পারে না। রাস্তায় রাস্তায় প্রকাশ্য দিবালোকে ওয়েস্টার্ন কালচার, পশ্চিমাদেরকে ফলো করে সেখানে অবাধে লিভ টুগেদার হবে, প্রেম ভালোবাসা হবে, অবৈধ মেলামেশা হবে। এটা কোনোদিন স্বাধীন দেশের সাধারণ আচরণ হতে পারে না। এটা হচ্ছে একটা উচ্ছৃঙ্খলা আর বেহায়াপনা ছাড়া কিছু নয়। প্রিয় যুবকেরা আমার, কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আমি আল্লাহ পূর্ণ করে দিলাম। ওয়া আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে আমি আল্লাহ ইসলামকে মনোনীত করে নিলাম। এবার আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর কাছে মনোনীত দিনের নাম কি? ইসলাম। সবাই বলেন ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আমার কাছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার ইসলামকে বাদ দিয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়া অন্য যে কোনো নীতি কেউ যদি অবলম্বন করে, অন্য কোনো ধর্মকে খুঁজে বেড়ায়, তাহলে দুনিয়াতে যত ভালো আমলিক সে করুক না কেন, সেটা ধর্মের নামেই হোক আর ধর্মের নামের বাহিরে হোক, মানব কল্যাণে হোক আর সমাজের কল্যাণে হোক, যত কল্যাণে হোক না কেন, ফালাই ইউকবালা মিনহু, তার কোনো আমল আমি আল্লাহর দরবারে কশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে জাহান্নামী হবে। অতএব কেউ যদি মুক্তি পেতে চায় তাহলে তাকে ইসলামকেই মান্য করতে হবে। অসংখ্য যুবকেরা কোরআনের মাহফিলে এসেছেন। আমি আমার যুবক ভাইদেরকে বলি, আপনারা তো আমাদের কলিজার টুকরা ধন, আপনারাই এই জাতির ভবিষ্যতের কাণ্ডারি, আপনারাই দেশটাকে নেতৃত্ব দেবেন। আমি আমার সকল ভাইদেরকে বলি, ভাইরা, আমরা যদি আমাদের ঈমানের ভিতটাকে মজবুত করতে পারি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শের নমুনা বানায় ফেলতে পারি, তাহলে এই জমিনের মধ্যে কোনো বাতিলের সামনে মাথা নোয়ায় আমাদের চলতে হবে না। কঠিন মুসিবতে বিজয় দিবেন কে? আলো জুড়ে বলেন। দৃষ্টান্ত পৃথিবীতে আছে না নাই? ১৫০০ বছর আগে
বদর প্রান্তি মাত্র 313 জনকে আল্লাহ পাক 1000 সশস্ত্র ক্যাডারের বিরুদ্ধে বিজয় দান করেছেন। কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ পাক বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা। তোমরা ছিলে সংখ্যায় কম, অস্ত্র শস্ত্রেও ছিলে একদম দুর্বল, যুদ্ধাস্ত্র তোমাদের ছিল না, প্রোটেকশন করার মতো কোনো ঢাল তলোয়ার ছিল না। এমন অবস্থার মধ্যে আমি আল্লাহ পাক বিজয় দান করেছিলাম। ওই বিজয়টা কিন্তু 1500 বছর আগে আল্লাহ সীমাবদ্ধ রাখেন নাই। বর্তমান জামানার মধ্যে আপনারা তাকিয়ে দেখেছেন, সুদীর্ঘ 20টা বছর ধরে এই পৃথিবীর মুসলিম খাঁটি মুসলমান তালেবান আফগানের মুজাহিদদের উপরে এই পৃথিবীর তথাকথিত গণতন্ত্রবাদী আর তথাকথিত মানবতাবাদী আমেরিকার পশু সৈন্যরা কি পরিমাণ নির্যাতন করেছে, কি পরিমাণ নারী ধর্ষণ করেছে, কি পরিমাণ লুটপাট করেছে, কি পরিমাণ জ্বালাও পোড়াও করেছে। বেহেশতের মতো একটা দেশ, সেটা হচ্ছে আফগানিস্তান। গোটা পৃথিবীর মধ্যে এত খনিজ সম্পদ পৃথিবীর কোনো দেশে নাই। সুবহানাল্লাহ। এমন এমন খনিজ পদার্থ আল্লাহ পাক এই আফগানের মাটিতে দান করেছে। চায়নারা পাগল হয়ে গেছে তালেবানদের সাথে আতাত করে ব্যবসা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে পৃথিবীর মোরল রাষ্ট্ররা পাগল হয়ে যাচ্ছে। ওরা চেয়েছিল এই সম্পদগুলো দখল করার জন্য। একটা না 20টা বছর সন্ত্রাস দমনের নামে, মানবতা প্রতিষ্ঠার নামে, গণতন্ত্র প্রতিষ্ঠার নামে 20 বছর ধরে তাদের মিত্র 48টা দেশকে সাথে নিয়ে তাদের মডার্ন ইকুইপমেন্ট যা আছে, যত প্রকারের আধুনিক সরঞ্জাম আছে, যত প্রকার মারণাস্ত্র আছে, যুদ্ধাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে, যত প্রকারের আধুনিক যন্ত্রপাতি মানুষকে ধ্বংস করার জন্য ওরা তৈরি করেছে, সবগুলাকে ব্যবহার করেছে তালেবানদের বিরুদ্ধে। নাঙ্গা বদনে, শরীরে কিচ্ছু নাই তালেবানদের। আমি দেখেছি পত্রিকার পাতায়, এদের একজনের পায়ে দেখলাম জুতার অবস্থা হচ্ছে এক পায়ের স্যান্ডেল একটা, আরেক পায়ের স্যান্ডেল আরেক ধরনের। মানে স্যান্ডেলটা পর্যন্ত যে দুজোড়া স্যান্ডেল একসাথে পরবে এতটুকু সামর্থ্য এদের নাই। 5 জনে মিলে একটা স্টেট দখল করেছে। আরো আস্তে আস্তে আল্লাহু আকবার বলেন। আপনারা শুধু বদরের কাহিনী শুনেছেন, চোখের সামনে তো আল্লাহ বদর ঘটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই মুসলমানদের তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তো মনে করি তালেবানদের বিজয় হচ্ছে গোটা পৃথিবী আবার মুসলমানদের কবজায় আসবে, তার ভবিষ্যৎবাণী কথা বলতে হবে, ঠিক কিনা? আর তালেবানদের বিজয় গোটা পৃথিবী মুসলিমরা খুশি হয়েছে, মুনাফিকরা খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। তালেবানরা যখন ক্ষমতা দখল করলাম, ইসলামী শরিয়াত এবং খিলাফত যখন সেখানে কায়েম করেছে, তখন বাংলাদেশের নেরিবাদী যারা মাথা নষ্ট হয়ে গেল। ওরা বলে নারীবাদী, আমি বলি নেরিবাদী। নেরিবাদীর মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট হয়ে গেল কেন শোনেন? ওরা বলে আহারে আফগানের মহিলারা আর বুরকা ছাড়া রাস্তায় চলতে পারবে না, বিরাট সমস্যা হয়ে গেল। কি মায়া মহিলাদের প্রতি, কত মায়া আফগানের মহিলাদের প্রতি। পৃথিবীর শীর্ষ ধর্ষণের দেশ হচ্ছে ভারত। আপনি গুগল সার্চ দেবেন, উইকিপিডিয়া সার্চ করবেন, বিশ্বের শ্রেষ্ঠতম ধর্ষণের দেশ কয়টি, সেখানে 10টা দেশের নাম আসবে। কয়টা? 10টা দেশের তালিকায় ভারত রয়েছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের নাম নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশের নাম থাকবেও না ইনশাল্লাহ। এটা মুসলমানদের দেশ, কথা বলতে হবে, ঠিক কিনা? যতগুলি ধর্ষণের দেশ শীর্ষ তালিকায় রয়েছে, কসম আল্লাহর একটা মুসলিম কান্ট্রির নাম নাই। এরপরে সুবহানাল্লাহ বেরোয় না কলেজা দিয়া। সেই ভারতও, যে ভারত শীর্ষ ধর্ষণের দেশ, তারা আফগানের নারীদেরকে নিয়ে খুব চিন্তা, মাথা নষ্ট। ওরা খুব চিন্তা। টেলিভিশন তো কিছুদিন ফাটিয়ে ফেললো, আফগানের নারীদের বোরকা পরতে হবে, পর্দা করতে হবে, কি হবে না হবে, ঘুম নাই। আর আমার দেশেও তো কিছু সাংবাদিক, হলুদ সাংবাদিকতা যারা করে, ইসলামকে যারা চায় না, চেতনার নামে যারা সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরা কি করলো? এরা পত্রিকায় হেডলাইন লিখেছে। আমি সব পত্রিকাগুলো দেখেছি। কি লেখে এরা? এদের চেতনা বুঝি, কারণ চেতনা বুঝতে দেশে থাকা যাবে না, তো চেতনা বুঝতে হবে আগে। সেখানে লিখেছে ওরা, আফগান নারীদের সোনালী যুগের ইতি হলো। আফগান নারীদের সোনালী যুগের ইতি হলো। কেন ইতি হলো? সেখানে
এখন আর নারীরা পশ্চিমাদের স্টাইলিশ পোশাক পরতে পারবে না। ওরা ভারত থেকে আমদানি করা প্যাট এবং পিঠ বের হওয়ার ড্রেসগুলো পরে আর রাস্তায় বের হতে পারবে না। এই দুঃখে কষ্টে এরা লিখেছে ইতি হয়ে গেল আফগানের নারীদের সোনালী যুগ। আমরা বলি এটা সোনালী যুগ নয়, এটা হচ্ছে আফগান নারীদের অভিশপ্ত যুগ। আফগান নারীদের অভিশপ্ত যুগ বিদায় হয়েছে, সোনালী যুগ ফিরে এসেছে। কথা বলেন না ঠিক কিনা? সেলুনের মধ্যে আইন হয়েছে, সেখানে পশ্চিমা স্টাইলে চুল কাটা যাবে না, পুরুষের দাড়ি কামানো যাবে না, দাড়ি বাধ্যতামূলক। আবার চুল যখন কাটবা সুন্নাত তরিকায় কাটবা, কুজা করা যাবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কুজা, কুজা করতে নবীজি নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কুজা কি জিনিস? হুজুর বলেন এক সাইড থেকে চাচতে চাচতে চামড়া চুলাই ফেলা, আরেক দিক থেকে লম্বা চুল ঝুলায় রাখা। আল্লাহু আকবার। আজকে বর্তমান যুবকদের চুল দেখলে মনে হয় যে রাসূল যেন দেখে দেখে বলছেন। কথা বলে না ঠিক কিনা? আজকে বর্তমান যুব সমাজের চরিত্রটা কি দেখে, চুলগুলাকে ঝুলাই দিয়েছে, এই পাশ থেকে চাচতে 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 শেষ করে ফেলেছে। আবার চেষেই তো শেষ করে, এইদিকে আবার লাভ আঁকাইছে। ঠিক কিনা? আছে না নাই? ও যুবকেরা যারা কোরআনের মাহফিলে এসেছেন, অন্তত পক্ষে এই নিয়তটা রাখেন যে হায়াত তো খুব ছোট্ট, সামনের জীবন তো অনেক বড়, অনেক বড়। এই সুখ সামান্য, খুবই সীমিত সুখ এই পৃথিবীতে, আসল সুখ তো পরকালে। জান্নাতের বর্ণনা ইনশাআল্লাহ পরবর্তী আমাদের শায়েখ আসতেন, তিনি শোনাবেন আপনাদেরকে। তিনি জান্নাতের কি মজার মজার বর্ণনা দেন, সুবহানাল্লাহ। ওনার বর্ণনা, জান্নাতের বর্ণনা শুনলে মনে হয় আমি বেহেশতের মধ্যে আছি এখন। আলহামদুলিল্লাহ বলেন। কত লম্বা হায়াত একটু বোঝার চেষ্টা করেন। যুবকেরা পৃথিবীতে সুখের জন্য মানুষ দৌড়ে বেড়ায়, আসলে দুনিয়া সুখের জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যদিও কাফেরদের জন্য আল্লাহ সুখের জায়গা বানিয়ে দিয়েছেন, খুবই সীমিত, কিন্তু মনে রাখবেন এর মধ্যে আসলে কোনো প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায় না। যত ধনী মানুষ আছি, প্রত্যেকটা ধনী মানুষের কাছে একান্তি মিশে দেখেন। রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, গার্মেন্টসে চাকরি করে জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, মুহূর্তের মধ্যে বলে হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বড় একজন শিল্পপতি, ভাই কি অবস্থা, আর বলবেন না ভাই পেরেশানি পেরেশানি। কথা বলেন ঠিক কিনা? একটা গল্প বলি আপনাদের, কষ্ট হচ্ছে। এক ফকির ধনীর বাড়িতে গিয়েছে, হাত বাড়িয়েছে, ভাই আমাকে একটু সাহায্য করেন। বড়লোক ওরে 2 লাখ টাকা দিছে। কয় লাখ? 2 লাখ টাকা নিয়ে 3 দিন ঘুরছে। 3 দিন পরে বড়লোকের কাছে 2 লাখ টাকা ফেরত নিয়ে আসছে। এসে বলে ভাই আপনি এগুলো নিয়ে ঘুমান কেমনে? আল্লাহু আকবার বলেন। যে এটা তো ঘুমানোর জিনিস না, এটা ঘুমকে হারাম করে। কথা বলে না ঠিক কিনা? যা আমি এই টাকা আমার হাতে আসার আগে আমি যেখানে খুঁজি সেখানে শুয়েছি, যেখানে খুঁজি সেখানে ঘুমিয়েছি, গাছতলায় ঘুমিয়ে গেছি ইট মাথায় দিয়া, আমার একটু ঘুম ভাঙে নাই। ট্রাক হরন দিয়েছে, আমার ঘুম ভাঙে নাই। তুমি এটা দিলা কি আমারে? এটা নেওয়ার পর থেকে 3 দিন ধরে শুধু ভাবতেছি এই টাকা দিয়ে আমি করবোটা কি। আমি ভাবতে ভাবতে চিন্তায় পেরেছানিতে আমার ঘুম আসে না, নাকি আবার চুরি হয় নাকি, কেউ আমাকে চুরি মারে নাকি, এই টেনশনে 3 দিন ধরে ঘুম নাই। আমি বুঝতে পারলাম যে এটা সুখের জিনিস না, তোমার জিনিস তুমি রাখো, আমি ভিক্ষা করে খাই, ওর মধ্যে শান্তি আছে। প্রিয় ভাইরা আমার, বড়লোকদের অবস্থা তাই হয়েছে, আতঙ্কের কোনো শেষ নাই। যারা বেশি বড়লোক দেখবেন ডান পাশে ফোর্স, বাম পাশে ফোর্স, সামনে গাড়ি পেছনে গাড়ি, আর গরিবরা মনে করে গরিব বাপরে বিশাল সুখে আছে। ওর কাছে খোঁজ খবর নিয়ে দেখো যে ভাই কত সুখে আছি। দেখেন রাষ্ট্রপতি কি বলেছিল মনে আছে? রাষ্ট্রপতি হওয়ার পরে বলেছিল না যে ঘরের মধ্যে আমাকে একটা ডিমের পুষ দিয়েছে, সেই ডিমের পুষ অর্ধেকটা ডক্টর কেটে নিয়েছে ল্যাবে টেস্ট করার জন্য। ল্যাবে টেস্ট করে অর্ধেক ডিম পুষের আদাটা খেয়ে ফেলছে, আর আদাটা দিছে আমারে। ওরা একটা ডিমও খাইতে পারে না ভালো করে। কথা বলেন ঠিক কিনা? এ তো সুখের জায়গা না ভাই, সুখের জায়গা হচ্ছে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কত বেশি সুখ আল্লাহ জান্নাতে দিয়েছেন লক্ষ্য করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটাকে যদি
দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটাকে যদি জান্নাতের ভিতরে একটা মুহূর্তের জন্য ছেড়ে দেওয়া হয় আর সাথে সাথে বের করে আনা হয়, ডাক দিয়ে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর বান্দা তোমার জীবনে কোনো কষ্ট আছে, বান্দা বলবে আল্লাহর কসম করে বলি আমার জিন্দেগিতে কোনো দুঃখই ছিল না। অনুরূপভাবে জাহান্নামের তীব্রতা এত মারাত্মক, এত ভয়াবহ জাহান্নাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটাকে যদি জাহান্নামের ভিতরে একটা মুহূর্তের জন্য ছেড়ে দেওয়া হয় আর টান দিয়ে উঠানো হয়, যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনে কোনো সুখ ছিল? সারাটা জীবন ভর যেই ব্যক্তি দুনিয়াতে সুখ আর শান্তি করেছে ওই লোকটা বলবে আল্লাহর কসম করে বলে আমার জিন্দেগির মধ্যে কোনো সুখ নাই। জাহান্নামের তীব্রতা এত মারাত্মক। ও যুবকেরা, হাসি তামাশা করে যারা কবিরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যান আর মনে করেন সময় তো অনেক আছে, সময় অনেক আছে, এখনো তো বয়স মাত্র 22 বছর, বয়স মাত্র 25 বছর, বয়স মাত্র 30 বছর, সময় অনেক লম্বা। এ অপেক্ষায় যারা আছেন রোড অ্যাক্সিডেন্টের দৃশ্যের দিকে তাকায় দেখেন আপনার চেয়ে টলটলা চেহারা, কথা বলেন ঠিক কিনা? আপনার রূপ যৌবন আর কতটুকু আছি, আপনি আর কতটুকু সুন্দর, আপনার চেয়ে সুস্থ, আপনার চেয়ে সুন্দর দেহের মানুষটা হঠাৎ করে জমিন থেকে বিদায় হয়ে যায়। পাকিস্তানের শিল্পী জুনায়েদ জামশিদের নাম শুনেছেন আপনারা? জগৎ বিখ্যাত একজন সুপারস্টার, একটা পপ স্টার তারকা ছিল, শিল্পী, গান গাইত, পৃথিবীর সবচেয়ে নামি দামি শিল্পীদের তালিকায় তার নাম রয়েছে। তার কাছ থেকে গান শোনার জন্য গোটা দুনিয়াবাসী পাগল ছিল। এই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করলেন তাবলিগ জামাতের ভাইদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ বলেন। এমন একটা লোক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজে, তাজকিরায়, জিকির আজকারে, কোরআন তেলাওয়াতে সময় কাটিয়েছে, ইসলামিক সঙ্গীত পরিবেশন করেছে। কণ্ঠ তো আল্লাহর দান, কণ্ঠ কার দান? নাতে রাসূল পেশ করেছেন। সারা জীবন আল্লাহর রাস্তায় সময় কাটিয়েছেন। এরকম লোকেরা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে এসেছেন। আজকে অত্যন্ত দুঃখ নিয়ে একটা কথা বলি, যেই তাবলিগ জামাতের মাধ্যমে এ পৃথিবীর অসংখ্য পথ হারা মানুষ পথের দিশা পেয়েছে, অসংখ্য সুদখোর, ঘুষখোর, জেনাকার, লম্পট আল্লাহর অলিতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে চিনতে শিখেছে। আলেমদেরকে দেখে যারা চোখ রাঙিয়ে কথা বলতো, আলেমদেরকে শ্রদ্ধা করতে শিখেছে। নিজের সন্তানকে আলেম বানাবার স্বপ্ন দেখেছে, হাফেজ কোরআন বানাবার স্বপ্ন দেখেছে। অসংখ্য বেনামাজিকে নিজের খেয়ে, নিজের পরে, নিজের টাকা দিয়া রাস্তার থেকে টেনে টেনে মসজিদমুখী বানিয়েছে। বাস্তবতা আছে না নাই? আজকে সেই তাবলিগ জামাত নিয়ে কত বড় ষড়যন্ত্র করা হলো সৌদি আরবে, প্রকাশ্যে খুতবা দেওয়া হলো, এটা সম্পূর্ণ বিদআত। নাউযুবিল্লাহি মিন যালিক। তাবলিগ জামাতের সাথী ভাইদের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে উম্মি মানুষ, কোরআন সুন্নাহ জানে না। তাদের মধ্যে কিছু ভাইদের মধ্যে একঘেয়েমি আছে, একটু ভুল তো থাকতেই পারে, আর অবশ্যই ছিল, যেই ভুলের কারণেই তো আজকে গোটা বিশ্বব্যাপী দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওলামা ইকরাম তাদেরকে সুরাহা করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে মূল পয়েন্টে কোনো আমলে ত্রুটি থাকলে আপনি সেটা শুধরে দেন, সেটা আপনি তাজকিরা করেন, মুহাক্কিক আলেমদের সাথে বৈঠক করে তার সমাধান করে ফেলেন। কিন্তু যে জাতিগোষ্ঠীর মাধ্যমে এতগুলো মানুষ নামাজি হলো, দিন পেল, ইমান পেল, আখলাক পেল, চরিত্র পেল, সম্পূর্ণ বেদাত বলে উড়িয়ে দিলেন। আপনি প্রকাশ্যে খুতবা দিতে পারলেন, একটি দাওয়াতে তাবলিগ, একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কত বড় মাহবুব এই দল, যেখানে এসেছে কত মানুষ জীবনে সুন্নাত কি জিনিস জানেই না, কোরআন কি জিনিস বুঝেই না, তারা আজকে জানতে শিখেছে, পড়তে শিখেছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বেদাত বলে উড়াই দিলেন। কিন্তু আপনি পারেন না সেখানে কনসার্ট বন্ধ করতে। কথা বলেন ঠিক কিনা? কনসার্ট বন্ধ করতে পারেন নাই, সেখানে নারীদের ড্রাইভিং বন্ধ করতে পারেন নাই, দোকানে দোকানে মেয়েদেরকে বসানো হয়েছে, বাধ্যতামূলক 3000 রিয়াল বেতন দিতে হচ্ছে, বন্ধ করতে পারেন নাই। নারীদেরকে আপনি পারমিশন দিয়ে দিয়েছেন স্টেডিয়ামে গিয়ে তারা খেলা দেখবে, সিনেমায় যাবে, সব দিয়ে দিলেন, বন্ধ করতে পারেন নাই। কিন্তু দাওয়াতের মিশনকে বন্ধ করার জন্য আপনারা এগিয়ে আসলেন। এটার নাম কোন ধরনের বুজুর্গি? আমি আমার সকল ভাইদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানকার দায়িত্বশীলদের হেদায়েত দান করে। যখন আমিন। হেদায়েতের কামনা ছাড়া আল্লাহর কাছে আমরা আর কিচ্ছু চাই না। কথা বলেন ঠিক কিনা?
কারণ তাদের প্রতি আমাদের বদগুমানি হোক এটা আমরা চাই না, কারণ তাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস রয়েছে, ভালোবাসা রয়েছে। ওই দেশে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা রয়েছে, মক্কাতুল মুকাররমা রয়েছে, মদিনাতুল মুনাওয়ারা রয়েছে, আরাফা রয়েছে, মিনা রয়েছে, মুজদালিফা রয়েছে। যেই পবিত্র অঙ্গনের কারণে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাটি মক্কা মদিনার মাটি। আল্লাহু আকবার বলেন। সে দেশে দাওয়াত নিষিদ্ধ হবে কিন্তু গান বাজনা হবে, এটা মুসলমান কোনোদিন মেনে নিতে পারবে না। যদি বলেন না ঠিক কিনা? ও যুবকেরা আমার, মূল পয়েন্টে ফিরে আসেন। দুনিয়া তো সুখের জায়গা না। জুনায়েদ জামশিদের কথাই বলতে চেয়েছিলাম। এ দুনিয়ার মধ্যে একদম খ্যাতনামা শিল্পী ছিলেন। চেহারা যে কি পরিমাণ সুন্দর হয়, পুরুষ মানুষ কত সুন্দর হয়, জুনায়েদ জামশেদকে দেখলে তার টের পাওয়া যায়। এমন একটা সুন্দর মানুষ। দিনের দাওয়াত থেকে ফিরে আসার সময় বিমান ক্রাশ হয়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। একটুখানি ভাবেন, সারা জিন্দিগি ভর গুনার রাজ্যে সময় কাটিয়েছে, ইন্তিকালের আগে দাওয়াতের কাজে সময় ব্যয় করতে করতে দাওয়াতের সফরেই দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। জানাজার নামাজের দৃশ্য, আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ তিনি জানাজার নামাজের দৃশ্যের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এত মানুষ তারা জানা যায়, তিনি বলেছেন যে মনে হয় এটা যেন একটা কোনো বাদশার জানাজা হচ্ছে, এত বড় জানাজা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যে কাজী তাকে জেলখানে আটকে রেখেছিল, তাকে টর্চার করেছে, নির্যাতন করেছে, সেই কাজীকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে মনে রেখো, তোমার আর আমার মাঝে, হে জালেম, তোমার আর আমার মাঝে পার্থক্য করে দিবে আমাদের জানাজার নামাজ। আল্লাহু আকবার বলেন। আজও পর্যন্ত এই সমাজে জালেমের মৃত্যু হয় আর আলেমের মৃত্যু হয়। আলেমের জানা যায়, মানুষের ঢল এমন ভাবে নামে মনে হয় যে আকাশ থেকে ফেরেশতারা নেমে এসেছে। আল্লাহু আকবার বলেন। করোনাকালীন লকডাউনের সময়ও আলেমদের প্রতি মানুষের ভালোবাসা সামান্য ঘাটতি হয় নাই। এ জমিন থেকে আলেমরা বিদায় হয়েছেন রাজা বাদশার মতো, চিল্লায় বলেন ঠিক কিনা? আর যারা আলেমদের দুশ্মনী করেছে, ভিক্ষুকের মতো, এতিমের মতো, ফকিরের মতো বিদায় হয়েছে, ওদের জানাজা পড়তেও মানুষ যায় নাই। ও যুবকেরা, আমি এক্সাম্পল দিয়ে যেটা বুঝাতে চেয়েছিলাম সেটা হলো, সারা জীবনটা ভর অন্যায় করেছে, কিন্তু একটা সময়ে সে নিজেকে পরিবর্তন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখানে যারা এসেছেন, এমনও তো হতে পারে আজকের বয়ানটা জীবনের শেষ বয়ান, এমন হতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। আরেকটা মাহফিল শুনবো, আবার হেদায়েতের কথা শুনবো, মানবো, এমন কোনো সিউরিটি গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুতরাং আজকের এই মাহফিলে আমরা সকলেই তওবা করে উঠি, আল্লাহ পাক যেন আমাদের বিগত জীবনের জিন্দেগি গুনার খাতা মাফ করে দেন। জোরে কোন আমিন। তওবা করেন, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ আমরা কেউ কাজা করব না, ইনশাআল্লাহ বলেন। আজকে বড় আফসোস নিয়ে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতগুলো বর্ণনা করতে গিয়ে হুজুর বলেন, কিয়ামতের আগে মুসলমানদের মধ্যে নামাজ নিয়ে ডাকাতি হবে। সাহাবায়ে কেরাম খুব বিস্ময় প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান নামাজ পড়বে না? আজকে শেষ জামানায় আমরা চলে এসেছি। আমি সকল যুবকদেরকে আহ্বান জানাই, যুবকেরা, আমার আইডেন্টিটি, আমার জাতিসত্তা, আমার পরিচয়, আমার আইডি কার্ড হচ্ছে আমি যে মুসলমান, এর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন নামাজি। ঠিক কিনা? আমরা কি চাই না নামাজ পড়ে জমিন থেকে বিদায় হই, কিয়ামতে হুজুরের সাথে শাফাআত পাই? কারা কারা চান? রাসূলের শাফাআত চাই আমরা। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহর নবীর সাহাবী হযরত রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমত করলেন, ওযুর পানি এগিয়ে দিলেন। হুজুর খুশি হয়ে গেলেন, বললেন, সাহাবী সাল তো তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, দুনিয়াতে কিচ্ছু চাই না আপনার কাছে, জান্নাতের ভিতরে আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। হুজুর বললেন, সাহাবীরা, জান্নাতের ভিতরে যদি আমার সাথী হয়ে থাকতে চাও, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি নামাজ পড়ে আমাকে এই ব্যাপারে সাহায্য করো, কারণ বেনামাজিকে আমি আমার সাথে জান্নাতে নিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বেনামাজি হয়ে মরতে চাই না, নামাজি হয়ে মরতে চাই, রাসূলের সুন্নাহ নিয়ে মরতে চাই, রাসূলের সুন্নাহ নিয়ে বাঁচতে চাই, সুন্নাহ নিয়েই মরতে চাই। এই জন্য দাড়ি নামক এই শিয়ার ইসলামকে অবহেলা করবেন না।
এটাকে খুব হালকা করে দেখার কোনো সুযোগ নাই। বাতিলরা দাড়ি দেখলে তাদের কলিজায় আগুন লাগে, এটাই প্রমাণ হয় এটা ইসলামের বাতি জ্বালায়। কথা বলেন ঠিক কিনা? এটা যদি হালকাই হতো তাহলে বাতিলটা এটা দেখে জ্বলতো না। ওদের জ্বলনটাই প্রমাণ হয় এটা দাওয়াতের কাজ করে। সুবহানাল্লাহ বলেন। যুবকেরা আজকের পর থেকে মুখের দাড়িও থাকবে, মাথায় টুপিও থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে। কার কার থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ পাক আজকের কথাগুলোর উপর আমাকে, আমার ভাইদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।